আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার টেস্টি কিচেন। আপনারা সবাই কেমন আছেন? আমরা ভালো আছি। আজকে নিয়ে চলে এলাম লাউ দিয়ে গরুর মাংস। খুব সহজভাবে বানিয়ে দেখাবো আর খুবই মজাদার একটি রেসিপি। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য বন্ধুদের কাছে অনুরোধ রইল। কথা না বাড়িয়ে চলুন মূল কাজে যাওয়া যাক। তো আমি এখানে নিয়েছি 600 গ্রাম গরুর মাংস নিয়েছি। এখানে হাড় চর্বি সহ গরুর মাংস নিয়েছি আর গরুর মাংসটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এক সাইডে সরিয়ে রাখবো। এরপরে নিয়ে নেব লাউ। তো আমি এখানে লাউয়ের খোসাটাকে প্রথমে ছাড়িয়ে আর লাউটাকে আমি এইরকম টুকরো করে কেটে নিয়েছি। লাউটা আপনারা আপনাদের পছন্দ মতন লাউটা কেটে নেবেন। এখন এক সাইডে সরিয়ে রাখবো। এরপরে নিয়ে নেব আলু। তো আমি এখানে 250 গ্রাম আলু নিয়েছি। আলুর খোসাটাকে ছাড়িয়ে আলুটাকে আমি এইরকম করে কেটে নিয়েছি। কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এক সাইডে সরিয়ে রেখে আমি নিয়ে নেব তো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজের খোসাটাকে প্রথমে ছাড়িয়ে এরকম টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি কাঁচামরিচ, নিয়েছি আদা, এখানে রসুন, আর নিয়েছি আদার টুকরো। এখন আমি নিয়ে নেব একটা মিক্সি জার নিয়ে নেব। আর এই মিক্সি জারের মধ্যে নিয়ে নেব প্রথমেই কাঁচামরিচ, তারপরে নিয়ে নেব রসুন, তারপরে আদার টুকরোগুলো নিয়ে নেব। এরপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো আমি কিছুটা পেঁয়াজ কুচি রেখে দিয়েছি এইটা তেলে দেওয়ার জন্য। এখন আমি এটা পেস্ট করে নেব। পেস্ট করে নিয়ে ফিরে আসছি। তো পেস্ট করে নিয়েছি। এরপর আমি একটা পাত্রে উঠিয়ে নেব। তো আমি এই পাত্রে উঠিয়ে নিচ্ছি। এরপর আমি চুলায় একটা প্রেসার কুকার বসিয়ে দেবো। আর এই প্রেসার কুকারটার মধ্যে দিয়ে দেবো সয়াবিন তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে এলে আর যে পেঁয়াজের কুচিটা আমি রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজের কুচিটা দিয়ে নেব। পেঁয়াজটা লাল করে একটু ভেজে নেব। 1 থেকে 2 মিনিট মতন ভেজে নেব পেঁয়াজটাকে। তো আমি 2 মিনিট মতো পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। আগে থেকে যে আমি পেস্ট বানিয়ে নিয়েছিলাম আদা, রসুন, কাঁচামরিচ আর পেঁয়াজের, সেই পেস্টটা দিয়ে দিলাম। কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এই পেঁয়াজ বা আদা রসুনের পেস্টটাকে আমি খুব ভালোভাবে কষে নেব। তো আমি খুব ভালোভাবে কষে নিয়েছি। এখন দিয়ে দেবো গরুর মাংস। মাংসটা আমি এর প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে 1 থেকে 2 মিনিট খুব ভালোভাবে কষে নেব। এখন দিয়ে নেব হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, লঙ্কা গুঁড়ো 1/2 চা চামচ দিয়ে দেবো। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। দিয়ে দেবো 1/2 চা চামচ জিরে গুঁড়ো, দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো 1/2 চা চামচের কম দিয়ে দেবো। আর দিয়ে দেবো ধনে গুঁড়ো 1 চা চামচ উঁচু করে দিয়ে 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে কষে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি খুব ভালোভাবে কষে নেব। পেঁয়াজের পাত্রটা ধুয়ে আমি একটু পানি দিয়ে নেব। দিয়ে আমি 1 মিনিট কষে নেব। এখন দেবো গরম মশলা 1/2 চা চামচ, দিয়ে দেবো 2টো তেজপাতা, এখন আমি দিয়ে দেবো 2 চামচ। তো আমি 2 থেকে 3 চামচ মতন আমি দিয়ে দিচ্ছি টক দই। দিয়ে আমি 10 মিনিট মতন কষে নেব। 10 মিনিট কষে নিয়েছি। আমি একটু পানি দিয়ে নেব। পানিটা দিয়ে আমি একটু খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকনা চাপা দিয়ে আমি 3টে সিটি দিয়ে নেব। 3টে সিটি দিয়ে নিয়েছি। তো দেখুন আমি 3টে সিটি দিয়ে নিয়েছি। প্রেসার কুকারটা ঠান্ডা হয়ে গেছে। আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। তো নিয়ে আমি আরও 2 মিনিট মতন কষে নেব। 2 মিনিট কষে নিয়েছি। এখন দিয়ে দেবো আলু আর দিয়ে দেবো লাউ। তো আমি লাউগুলো যে আমি আগে থেকে নিয়ে কেটে রেখেছিলাম সেই লাউগুলো দিয়ে দেবো। লাউটা দিয়ে আমি আরও কষতে থাকবো। তো আলুটা গলে যাওয়া পর্যন্ত আমি কষে নেব। তো আমি এখানে কোনো রকম আর পানি দেবো না। লাউ থেকে কিন্তু অনেক পানি বের হয়ে যাবে। আর এই লাউয়ের পানিতেই কিন্তু আলু আর লাউটা সিদ্ধ হয়ে যাবে।
তো আমি অনবরত কষে নিয়েছি। তো আমি এখানে 10-12 মিনিট মতন আমি কষে নিয়েছি। কষে নেওয়ার পর আমি একটু পানি দিয়ে দিলাম। তো আমি এখন ঢাকনা চাপা দিয়ে একটা সিটি দিয়ে নেব। এর থেকে বেশি দেওয়ার দরকার না, আমি একটা সিটি দিয়ে নিয়েছি। এখন ঢাকনাটা উঠিয়ে নেব। আর খুব সহজে কিন্তু এই লাউটা বানিয়ে নিলাম। আর এখানে দেখুন আমি একটুখানি নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবো চিনি। চিনিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে পরিবেশনের জন্য চলে যাব। তো পরিবেশনের জন্য আমি চলে এলাম। আর খুব সহজে কিন্তু এই লাউ আর মাংস দিয়ে রান্নাটা দেখালাম। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। খুব ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। আমার এই ভিডিওটা যেখান থেকেই দেখছেন অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।